হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আপনাদের মাঝে চলে আসলাম আমার নতুন একটি গল্প নিয়ে। অবশ্যই গল্পটি দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবাই চ্যানেলের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও উপহার পাওয়ার জন্য। তো আমার জীবনে কি এমন হইলো আর কি এমন ঘটলো, এগুলা যদি শুনেন আসলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। আসলে আমার সঙ্গে কি এমন ঘটনা ঘটে গেল যে আমার বলতেও লজ্জা করে, আর না বললেও হয় না। তো যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম কি আমার জীবনে কি এমন হয়ে গেছে। দেখেন, আমি ছোট থেকে যখন বড় হলাম, আমার যখন 5 বছর বয়স, তখন আমার মা মারা যায়। মা মারা যাওয়ার পরে আমি আস্তে 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 এ পর্যন্ত বড় হলাম। আস্তে আমার মনে করেন যে এখন আমার 15 বছর। দেখা যায় আমার বাবা আছে, কিন্তু আমার আর ভাই বোন নাই, আমি একাই। পরে হঠাৎ করে আমার হলো বাবা বিয়ে করে ফেলে। বিয়ে করে সেই ঘরের আবার যে আমার সৎ মায়ের আবার 2টা ছেলে আছে। বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে আসে। নিয়ে আসার পরে সেই সৎ মা রান্না বান্না করে, সংসার গোছায়, সংসার মেনটেন করে রাখে। দেখা যায় এরকম করতে 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 মনে করেন যে একটা সময় দেখা যায় যে ভালো একটা পজিশনে সংসারটা আসা যায়। সেও আমাদেরকে মানায় মনে নেয়, আমরাও মানায় মনে নেই। দেখা যায় যে আমরা স্কুলে লেখাপড়া করি। আমার ওই সৎ মায়ের সৎ ছেলে 2টা, আমি 3জনে আমরা লেখাপড়া করি, একসঙ্গে যাই, একসঙ্গে আসি, একই ঘরে থাকি, একই বিছানায় থাকি, একই জায়গায় খাওয়া দাওয়া করি। তো এরকম করতে করতে একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে আমাদের ভালো একটা সম্পর্ক হয়ে গেল, ভালো একটা বন্ধুত্ব হয়ে গেল। ভালো একটা বন্ধুত্ব হওয়ার পরে, ভালো একটা সম্পর্ক হওয়ার পরে দেখা যায় যে আপনার হলো আমার পড়া, দেখা যায় যে আমার পড়তে যে সমস্যা হয় কিংবা কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তখন আমাকে দেখা যায় আমার সৎ ভাইয়েরা বইলা দেয়। কি ওদের কোনো সমস্যা হলে আমি ওদেরকে বইলা দিই। এইভাবেই দেখা যায় আমরা 3 ভাই বোন আমরা মিলে ঝিলে পড়ালেখা করতেছিলাম। আম্মু আব্বুর পাশে সাপোর্ট করতেছিলাম, সাপোর্ট হয়ে আসছিলাম। যাই হোক, আমরা এক বিছানায় থাকি, এক বিছানায় ঘুমাই, দেখা যায় যে এক পাতিলে খাওয়া দাওয়া করি। এরকমভাবে আমাদের দিনকাল যাচ্ছিল সুন্দর মতো। তো হঠাৎ করে একদিন দেখা যায় যে আমার মা অসুস্থ হয়ে পড়ে, আমার সৎ মা অসুস্থ হয়ে পড়ে। তো সংসারের কাজকাম তখন আমারই দেখতে হয়, আমারই সব কিছু মেনটেন করতে হয়। তো আমার সৎ ভাইয়েরাও দেখা যায় যে দুজনে আমারে হেল্প করে। একজন তরকারি কাটা দেয়, একজনে উঠান ঝাড়ু দেয়, আমি রান্না করি। এরকমভাবে আমার ওরা 2 ভাই, আমার সৎ 2 ভাই আমার অনেক ভালোবাসতো, অনেক ইয়া করতো। দেখা যায় আমরা এভাবে মিলে জিলে সংসারটারে আমরা অনেক সুন্দর করে সাজায় গুছায় উঠাইলাম। উঠানোর পরে হঠাৎ করে একদিন আমার মার গর্ভে বাচ্চা হয়, বাচ্চা আসে। মানে বাচ্চা আসার পরে দেখা যায় আমার মা রাঁধতে পারে না, কোনো কিছুর গন্ধ সহ্য করতে পারে না, খাইতে পারে না, কোনো কিচ্ছু ভালো লাগে না। পরে আমার মা হঠাৎ করে মনে করেন যে অসুস্থ হয়ে বিছনায় পড়ে গেল। তখন সব কিছু আমারই সামলাইতে হয়, আমারই দেখতে হয়, আমারই সব কিছু করতে হয়। তখন থেকে আমি আর কলেজে যাওয়া আসা করতে পারলাম না, লেখাপড়া বাদ দিতে হইলো। পরে আমার সৎ ভাই ওরা ঠিকই লেখাপড়া করে, ওরা আমাকে দেখা যায় যে বাসায় পড়ে, আমি বাসার থেকে পড়ি, ওদের কাছ থেকে শিখি। এইভাবেই মনে করেন যে আমাদের দিনকাল কাটতেছিল, অনেক সুন্দরভাবে যাচ্ছিল। হঠাৎ করে একদিন দেখা যায় যে আমার মা আর আমার আব্বা, আমাদের পাশাপাশি রুম ছিল, দেখা যায় ওরা দুজনে কিছু একটা করতেছিল। তো ওই দিন আবার প্রায় একটু মানে খাটটা সুবিধার ছিল না, খাটটা একটু শব্দ করে। সেই শব্দের আওয়াজে আমার সৎ ভাই ঘুম ভেঙে যায়। তখন ওরা কান পাতায় শুনে। পরে বেড়ার ফাঁক আসছিল, বেড়ার ফাঁক দিয়ে দেখে যে কেটা কী করে। পরে দেখে যে আমার আব্বা আর আমার সৎ মা ওরা দুজনে শারীরিক সম্পর্ক করতেছে। এটা দেখার পরে আমার সৎ ভাইয়েরা দুজনে কী করছে, আমরা 3জনে একসঙ্গে ঘুমাইতাম, দুজনে এগুলো দেখা পরে দেরি না কইরা ওরা দেখা যায় যে আমার সঙ্গে শারীরিক সম্পর্কটা করে ফেললো। আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করলো। দেখা যায় যে আমার আব্বা আর আমার সৎ মা যেভাবে যা করছে সেম ওইভাবে আমার সৎ ভাইয়েরাও আমার সঙ্গে করলো। আসলে আমি একবারে মনে করেন যে ব্যাকুল হয়ে গেছি যে কিভাবে সম্ভব তারা আমাকে এত ভালোবাসে,
তারা আমাকে বোন বলে ডাকে, তারা আমাকে এত আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে আমাকে দিনের পর দিন বড় করে তুলতেছে। আর তারাই নাকি এরকম আমার সঙ্গে দুই নাম্বারই করলো। কিন্তু আসলে দুই নাম্বারই করা কি আছে? এটা এই জিনিসটা তো সবার ভিতরে চাহিদা আছে, সবার ভিতরে এরকম একটা ইচ্ছা আছে, স্বাদ জাগে। তো হয়তো আমার বাবা মা ওরা দুজনে করতেছিল, হয়তো ওই জিনিসটা ওরা চেক দিতে পারে নাই, কন্ট্রোল করতে পারে নাই। তাই দেখা যায় যে ওরা আমাকে ধরে বসছে, আমাকে কাছে পাইছে, আমাকে ধরে বসছে। তো আমার জীবনে সৎ ভাইয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক হয়ে গেল একে একে। প্রতিনিয়তই দোনো ভাই আমার রাতে একবার করে হলেও আমার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়। একজনের শেষ হয় আরেকজনের করে, একজনের শেষ হয় আরেকজনের করে। এরকম করে করে মনে করেন যে প্রতিনিয়তই প্রতিদিন রাইতে আমার সঙ্গে আমার সৎ ভাইয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক হয়ে যায়। হঠাৎ করে একদিন আমার এক ভাই দেখা যায় যে একটা ট্যাবলেট খেয়ে আসছে, চ্যাংড়া প্যাংড়া মানুষ দেখা যায়, আর ওর মাধ্যমে কথা জানাজানি হয়েছে, বলা বলি করছে। পরে একটা ট্যাবলেট খেয়ে আসছে ডাক্তারের দোকান থেকে নিয়ে, ফার্মেসির থেকে দেখা যায় খায়া দেয়। আসার পরে সে ওই দিন রাইতে আমাকে তাড়াতাড়ি বলে যে হলো, ওই দিন রাইতে তাড়াতাড়ি বলে আমাকে যে হলো ওই আপনি হলো আমারে বলে যে তুমি তাড়াতাড়ি ঘুমায় যাও আজকে বোন, তুমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এসে তাড়াতাড়ি ঘুমায় যাও, আজকে আমাদের শরীরটা ভালো না, তাড়াতাড়ি ঘুমাইতে হবে, আজকে লেখাপড়াও করবো না। এই বইলা দেখা যায় যে ঘুমাইলো। ঘুমানোর পরে কিছুক্ষণ পরে 1 ঘন্টা পরে কাল ঘুমের মতো আসছি, তখন আইসা দেখা যায় যে আমার সৎ ভাইরা একজনে আমার ফিগারে হাত দিচ্ছে, একজনে আমার সঙ্গে এমন সেমন করতেছে। দুই ভাইয়ে দুই পাশ থেকে মানে আমার লাগে প্রতিনিয়তই একটার পর একটা মানে অত্যাচার করতেছে। এরকম করতে করতে এক পর্যায়ে গিয়া দেখা যায় এক ভাইয়ে কাজ করতেছে, আরেক ভাই আমারে মানে এটা সেটা করতেছে। এরকম করে দুই ভাই মিলা পুরা 1 ঘন্টা পাকা 1 ঘন্টা আমার সাথে মনে করেন যে এরকম প্রতিনিয়ত করতে করতে পরে এক সময় আমার বাবা মা ওরা সবাই দুজনেই টের পাওয়া যায়। আমার সৎ মা আর আমার বাবা টের পাওয়া যাওয়ার পরে এমন জোরে জোরে শব্দ আওয়াজ করতেছে যে মনে করেন পাশের বাড়ির মানুষরাও জানবো। পরে আমার আব্বা মা ডাক দিছে, ডাক দেওয়ার পরে দেখে যে আমার বায়ের শরীরেও কোনো পোশাক নাই, আমার শরীরেও পোশাক নেই। ওই অবস্থায় বাইরের থেকে জোরে জোরে চিল্লাইতেছে। পরে দরজাটা খুলে দিছে, দেওয়ার পরে দেখে যে ঘরে এসে দেখে যায় এরকম আমরা উলঙ্গ অবস্থায়। দেখার পরে বাবা মা তো রাইগে গেছে। রাগার পরে দেখা যায় যে পরে আমার বাবা আমার সৎ মারে বাসার থেকে বাইর করে দিচ্ছে। দেওয়ার পরে আমার সৎ ভাইয়ের লাগে আমার বিয়া পড়াই দিল আমার বাবা। দিয়া পরে আমার তার লাগে সংসার শুরু করে দিল, আমি তার লাগে সংসার করা শুরু করে দিলাম। এইভাবে আমাদের দিনকাল যাচ্ছিল, এইভাবে আমাদের দিনকাল কাটতেছিল, এইভাবে আমরা চলছিলাম। হঠাৎ করে কিছুদিন পরেই দেখা যায় যে আমার আব্বার রাগটাও থেমে গেল। তখন আমার মাকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমার সৎ মায়ের সঙ্গে আমি আমার সৎ ভাইয়ের সংসার করা শুরু করে দিলাম, আর আমার সৎ মা আমার বাপের সাথে সংসার করা শুরু করে দিল। তো এইভাবে আমাদের দিনগুলো কাটতেছিল, এইভাবে আমাদের দিনগুলো যাচ্ছিল। তো আমি যে ভুলগুলো করছি প্রতিনিয়তই, যে ভুলগুলো করছি, যে ভুলগুলো মাইনা নিছি, যে কাজগুলো আমি নিজেও জ্ঞান থাকাতে স্বইচ্ছায় করছি নিজের চাহিদার জন্য, নিজের একটু সুখ অনুভব করার জন্য, এই ভুলগুলো আসলে কেউ করবেন না। সবার জায়গার থেকে সবাই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, ভালো থাকবেন। আর আমার মতো এরকম বেয়াদবি কাজ কোনো মহিলারা কোনো মেয়েরা করবেন না। সবাই নিজেকে কঠিন করে রাখবেন। তো সবাই ভালো থাকেন। বাই।